সাপের একটা ছোবলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার এমন কিছু সাপ আছে যা আপনাকে মৃত্যু নয় বরং কি গিলে আস্তই খেয়ে ফেলবে। সাপের ভালো এবং খারাপ দুটি দিকই আছে এবং যেসব সাপ ভয়ঙ্কর হয় তাদেরকে দেখতেও যে ভয়ঙ্কর হতে হবে এমনটা নয়, আবার ভয়ঙ্কর দেখতে সাপও যে খুব বিষধর হবে এমনটাও নয়। কিছু সাপ এত সুন্দর যে আপনি তাকে হাতে নিয়ে আদর করতে চাইবেন, আবার কিছু সাপকে খাওয়াতে চাইবেন নিজে থেকে। তাহলে চলুন না যে কিছু সাপকে দেখতে সাপেদের জগতে যাওয়া যায়। আর ভিডিওর শেষে সাপগুলো এতই সুন্দর হবে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। নাম্বার 5 রেইনবো স্নেক। আচ্ছা আপনারা কি কখনো এমন কোন সাপকে দেখেছেন যারা একেবারেই রং ধনুর মতো দেখতে, যার মধ্যে রং ধনুর 7টি রঙই উপস্থিত আছে? হ্যাঁ বন্ধুরা, আসলে এই সাপটির নাম রেইনবো স্নেক। এই সাপের পিঠে নীল এবং কালো রং থাকে। এই সাপটি প্রচন্ড উজ্জ্বল হয় আর এরা লম্বায় 166 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। এই সাপটিকে সাধারণত পানির আশেপাশেই দেখা যায় আর এই জন্য এরা ব্যাঙ এবং মাছ খেতে ভালোবাসে। যদিও এই সাপটা ভীষণ লাজুক প্রকৃতির হয়, তাই এদেরকে দেখতে পাওয়া অনেক মুশকিল। বিগত কয়েক বছর ধরে এই সাপের সংখ্যা কমে যাওয়ায় এদেরকে তেমন একটা দেখা যায় না। এই সাপগুলো প্রায় 19 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। দেখেছেন তাহলে আমায় জানাবেন। নাম্বার 4 এমেরাল্ড ট্রি বোয়া। ব্রাজিলের রেইন ফরেস্টে পাওয়া এই সাপটি ভীষণই বিরল প্রকৃতির, যাদের রং সবুজ হয় আর এদের সবুজ রঙের ত্বকে সাদা স্পটও থাকে। হয়তো এই সুন্দর রঙের কারণে এই সাপ সারা বিশ্বে পাওয়া সমস্ত সাপের মধ্যে অন্যতম সুন্দর সাপ। এই সবুজ রঙের সাপকে সবুজ গাছের উপর দেখা যায় আর এরা দিনের বেশিরভাগ সময় গাছেই কাটিয়ে দেয়, কিন্তু রাত হতেই এরা শিকার করার জন্য বেরিয়ে পড়ে। তারপর এরা ইঁদুর এবং ছোট ছোট প্রাণীদেরকে শিকার করে। শিকার করার জন্য এদের দাঁত এদেরকে সাহায্য করে, কিন্তু এদের শরীরে কোনো প্রকার বিষ থাকে না। এই সাপগুলো 2.2 মিটার পর্যন্ত লম্বা হয় আর এদের ওজন 1.5 কেজি পর্যন্ত হতে পারে। 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 3 টাইগার কিলব্যাক স্নেক। কালো এবং হলুদ রঙের এই সাপটিকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় আর যারাই এই সাপকে দেখে তারাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাপটি ভীষণ বিষাক্ত হয় আর এদের শরীরে নিউরোটক্সিক ভেনম পাওয়া যায়। যদি ভুলবশত এই সাপ কাউকে কামড় দেয় তাহলে 24 ঘন্টার মধ্যেই সেই ব্যক্তি মারা যাবে। এই ধরনের সাপ কামড়ানোর পরে যত দ্রুত সম্ভব চিকিৎসা করার প্রয়োজন। আমাদের ভাগ্য ভালো যে আমাদের দেশে এই সাপ দেখা যায় না, তবে এটাও একটা কারণ যে এই সাপ বিনা কারণে কাউকে কামড় দেয় না। কেউ এই সাপকে আঘাত করার চেষ্টা করলে নিজের সুরক্ষার জন্য এই সাপ পাল্টা হামলা করে। এরা লম্বায় প্রায় 60 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয় আর এই সাপ দেখতে ভীষণই ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী এবং সুন্দর হয়ে থাকে। নাম্বার 2 ব্ল্যাক মাম্বা। আফ্রিকায় পাওয়া এই সাপের মুখ ভিতর থেকে কালো হয়, এই জন্য এদের নাম রাখা হয়েছে ব্ল্যাক মাম্বা। বাদামি রঙের এই সাপ ভীষণই সুন্দর হয় আর প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়ে শিকারের পিছনে ধাওয়া করে। এই সাপের নাম ব্ল্যাক মাম্বা হলেও এই সাপ কিন্তু একেবারে কালো নয়। এই সাপ অনেক বিষাক্ত এবং রাগী প্রকৃতির হলেও এরা সহজেই পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নেয়, তাই সহজেই কেউ এদেরকে দেখতে পায় না। তাই আপনারাও যদি কখনো এই সাপের সামনে চলে আসেন তাহলে এদের সৌন্দর্য দূর থেকে দেখেই খুশি থাকবেন। এদের কাছে যাওয়ার চেষ্টা কখনো ভুলেও করবেন না, তা না হলে এই সাপ আপনাকে আঘাত করতে পারে। আর এই সাপ এতটাই রাগী হয় যে এরা একসঙ্গে না থেমে কয়েকবার পর্যন্ত সবল মারতে পারে আর এদের এক কামড়ে যে পরিমাণ বিষ থাকে সেটা প্রায় 200 মানুষকে মারার জন্য যথেষ্ট। এরা লম্বায় প্রায় 14 ফিট পর্যন্ত হয় আর এরা প্রায় 11 বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 1 ড্রাগন স্নেক। সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া এই সাপের মাথা একেবারে ড্রাগনের মতো হয় আর তাই এই সাপের নাম রাখা হয়েছে ড্রাগন স্নেক। এই সাপ অনেক সুন্দর হয়, কিন্তু এরা যেমন সুন্দর হয় তেমন ব্যতিক্রমীও হয়। যেখানে অন্যান্য সাপের শরীর অনেক উজ্জ্বল এবং সমান হয়, সেখানে এই সাপের পিঠে কুমিরের মতো কাঁটা থাকে। এই সাপ লম্বায় প্রায় 2 থেকে 2.5 ফিট পর্যন্ত হয় আর এই সাপ ধূসর রঙের হয়ে থাকে আর এই সাপ একেবারেই বিষাক্ত হয় না। এরা মূলত ছোটখাটো প্রাণী, ব্যাঙ, মাছ এসব খেয়ে বেঁচে থাকে। এদেরকে বেশিরভাগ সময় পানির আশেপাশেই দেখা যায়।
তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে আমি দেখাতে পেরেছি পৃথিবীর সব থেকে সুন্দর কিছু সাপকে। বন্ধুরা এর মধ্যে কোন সাপটিকে আপনার সব থেকে বেশি সুন্দর বলে মনে হয়েছে এবং এরপরে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের প্রাণীগুলো সম্পর্কে জানতে সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আসবো আপনাদের সাথে আবার পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, দেখা হবে আবার একটি পরের নতুন ভিডিও নিয়ে।